শহীদ মিনার অথবা টিএসসিতে যে কোনো একটা জায়গায় তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক। চেয়ারের মধ্যে হাসিনা বসিয়ে মানুষকে বসিয়ে রেখে ইলেকট্রিক শর্ট দিত। আমার এখানে আয়োজনটা অনেক ভালো লেগেছে, কিন্তু আবার কষ্ট এখানে হচ্ছে যে এই সব স্মৃতিগুলা। আমিও কিন্তু জুলাই আন্দোলনে ছিলাম। এই জুলাই আন্দোলন সব স্মৃতিগুলো আমার মনে পড়ে খুবই কষ্ট লাগছে যে কিভাবে আমার ভাই বোনদেরকে মেরে ফেলেছিল। চোখের সামনে রাস্তার মধ্যে রক্ত, চোখের সামনে গুলি করে মারা হচ্ছে। তারপর এখানে মূর্তিও আছে যেখানে মধ্যে আঙ্কেলকে ফেলে দেওয়া হচ্ছে। তারপর রিক্সায় আবার লাশ আছে, সেটা দেখে আমার প্রচন্ড কষ্ট লাগছে যে আমার ভাই বোন মারা গিয়েছে। শিবিররাই আয়োজন করেছে যেন আমরা আবারও মনে করতে পারি, আবারও এটা স্মরণে আনতে পারি যে কিভাবে এই আন্দোলনটা হয়েছিল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এবং এখানে আয়না ঘরও আছে কালো কালার দিয়ে ঢাকানো, সেখানে দেখেছি আমি অনেক ছোট ছোট ঘর। সে ঘরের মধ্যে অনেক গরম। এখন ওরা বলছে যে আমাকে একটু পানি দাও, আমাকে একটু পানি দাও। তখন মানুষরা এসে পানি দিয়ে যাচ্ছে। ভিতরে আঙ্কেলরাও আছে। আঙ্কেলরা আমাকে বলে দিয়েছিল যে একটা ভিতরে একটা চেয়ার আছে, সে চেয়ারের মধ্যে বলেছিল এই চেয়ারের মধ্যে হাসিনা বসিয়ে মানুষকে বসিয়ে রেখে ইলেকট্রিক শর্ট দিত। আমি শিবিরের কাছে আশা করি যেন এই বাংলাদেশটা নষ্ট হয়ে গিয়েছে আবার যেন গুছিয়ে তুলে। আমি এটা চাই যেন আবার গুছিয়ে তুলে আমাদের এই দেশটাকে সুন্দর করে সাজিয়ে তুলে। আল্লাহ ফেরাউনকে শাস্তি দিয়েছে, আল্লাহ নমরুদকে শাস্তি দিয়েছে, আল্লাহ হাসিনাকে বাধ্য করেছে এই দেশ থেকে পালানোর জন্য। তো যারা আবার সরকার হতে চাচ্ছে, স্বৈরাচার হতে চাচ্ছে, তার আল্লাহ তোমরা এরকম করো না, কারণ তোমাদের সাথেও সেম অবস্থাটা হবে। এবং আমি লাস্টে একটা কথা বলতে চাই, আমির জামাত যাকে আমি হোয়াইট কালার দাদু বলি, হোয়াইট কালার দাদু আমাকে খুব ভালোবাসে। এবং আমি সবাই আমার দাদুর জন্য দোয়া করো, যেন কালকে তো দাদু হোয়াইট কালার দাদুর অপারেশন, তোমরা সবাই আমার দাদুর জন্য দোয়া করো যেন দাদু সুস্থতা এবং নেখায়ের দান, আল্লাহ যেন সুস্থতা এবং নেখায়ের দান করে। শহীদ মিনার অথবা টিএসসিতে যে কোনো একটা জায়গায় তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক।